আসসালামু আলাইকুম। তো তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটের 2টা শিফটের পরীক্ষা আজকে কমপ্লিট। তো এখন আমি তোমাদেরকে জাস্ট কাটমার্কের একটা আইডিয়া দিব তোমাদেরকে যে এই পরীক্ষার কাটমার্কটা কত আসতে পারে। তো ভিডিওর সাউন্ডটা হয়তো বা একটু নয়েজ থাকতে পারে, বাট আশা করি তোমরা বুঝতে পারবা। তো প্রথমত আসলে কোয়েশ্চেনটা কেমন ছিল। তো কোয়েশ্চেনটা বলতে গেলে আসলে রাজশাহী এরকম কোয়েশ্চেন সচরাচর করে না। রাজশাহীর কোয়েশ্চেনগুলো তোমার সবসময় কি থাকে, একটু ট্রিকি থাকে। বাট এবার যেটা হয়েছে একদমই ইজি কোয়েশ্চেন। বিগত বছরগুলো থেকে অনেক কোয়েশ্চেন তোমার রিপিট করছে, অনেক কোয়েশ্চেন রিপিট করছে। তোমার সেম কোয়েশ্চেন না থাকলেও টাইপের প্রচুর পরিমাণে রিপিট কিন্তু ছিল। তো বলা চলে একদম ইজি একটা কোয়েশ্চেন এবছর ছিল। বায়োলজিও ইজি ছিল, তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে বলা চলে ইজি ছিল, অর্গানিকটাও মোটামুটি ইজি ছিল। ওইদিকে যদি বলা হয় যে ফিজিক্সও আহামরি কঠিন ছিল না, টুকটাক হচ্ছে 5-6টা কোয়েশ্চেন হয়তো বা তোমার ইতে ছিল, আমি দেখলাম যেটা এক্সট্রা সিলেবাসের ছিল। তো বাকিগুলো তোমার হচ্ছে কি শর্ট সিলেবাসের মধ্যেই ইজি টাইপ থেকে আসছে। কিন্তু ম্যাথও মোটামুটি ইজি ছিল, আইসিটি তো অ্যাজ ইউজুয়াল যেটা থাকে। তো এখন আসো তোমাদের এই কোয়েশ্চেনে আসলে কাটমার্কটা কেমন আসতে পারে। তো আমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের সাথে একটু কম্পেয়ার করি, যারা শুধুমাত্র হচ্ছে বায়োলজি অ্যান্সার করছো, বায়োলজি ম্যাথ অ্যান্সার করো নাই, তো এটা আমি হচ্ছে কি তোমাদের জাস্ট মেরিট লিস্টে কাটমার্কটা বলি যে তোমার সবসময় দেখা যায় কি যে বায়োলজি যারা অ্যান্সার করে তারা হচ্ছে কি বায়োম্যাথের চেয়ে হয়তো বা 2 মার্ক বেশি লাগতে পারে এরকম। তো আমরা যদি চিন্তা করি যে বায়োলজিতে কত মার্ক আসতে পারে এভারেজে, তো এভারেজ চিন্তা করে একটা স্টুডেন্ট 25-এর মধ্যে হচ্ছে কি আমি মনে করি যে এখানে 17 পাবে। আই থিঙ্ক যে লাস্ট মিনিট পর্যন্ত চান্স পাবে 17-16 এরকম পাওয়ার মতো। কেমিস্ট্রির ক্ষেত্রেও 16-17 ইজিলি পাওয়ার মতো একটা স্টুডেন্টের। কারণ আমি অনেক স্টুডেন্টদের সাথে কথা বলছি, আমাদের অনেক স্টুডেন্টদের রিভিউ নেওয়া হয়েছে যে কেমন আসছে আসলে, বা তাদের পরীক্ষা কেমন হয়েছে। মোটামুটি যেটা আইডিয়া পেলাম যে সবারই হচ্ছে কি এই রেঞ্জের মার্কগুলো থাকতেছে। তো তোমাকে হচ্ছে কি সবার চেয়ে একটু ডিফারেন্ট, মানে একটু এগিয়ে থাকতে হবে তুমি যদি চান্সটা পেতে চাও। সো তুমি যদি ফিজিক্সের কথা চিন্তা করো, ফিজিক্স অনেকে বলতেছো ভাই এক্সট্রা সিলেবাস থেকে কোয়েশ্চেন আসছে। হ্যাঁ ভাইয়া আসছে, কিন্তু আসলেও কিন্তু মোটামুটি 25টার মধ্যে হচ্ছে তোমার এখানে ইজিলি হচ্ছে কি 15টা পারার মতো ছিল। ঠিক আছে, আর আইসিটি ধরো 2-3টা, এটা নর্মালি সবাই পারবে। তো এখন তোমার কাটমার্কটা হবে যদি বলা হয় যে 100-র মধ্যে কত হতে পারে, আমি 80-র মধ্যে যদি বলি, তো 80-র মধ্যে হচ্ছে যারা মোটামুটি 50টা লাস্ট পর্যন্ত কারেক্ট থাকবে, এবং 100-র মধ্যে তোমার যদি 60+ অ্যান্সার করতে পারো, তুমি বায়োলজি দাগাও বা ম্যাথ দাগাও, মানে 2টা ক্যাটাগরিতেই তোমার ইনশাল্লাহ একটা, মানে বায়োম্যাথ বা শুধু বায়োলজি বা ম্যাথ যেটাই অ্যান্সার করো, তোমার ইনশাল্লাহ 60-এর উপরে যদি তুমি তুলতে পারো, তাহলে ইনশাল্লাহ মেরিটে একটা ভালো পজিশন আসবে। তো এইবার আসলে 60-এর কমে আসার কথা না, ইভেনচুয়ালি আমার মনে হচ্ছে যে 60-এর চেয়ে আরো একটু বেশিও আসতে পারে, মানে 62-63। তো মোটামুটি আমার ধারণা যে 60-এর নিচে আসবে না কাটমার্ক, তবে 60-এর উপরে 62-63 পর্যন্ত ইনশাল্লাহ থাকতে পারে। আর কোয়েশ্চান কমন আসছে অবশ্যই, ম্যারাথন থেকে কমন আসছে। তোমাদেরকে আসলে মেইনলি কমন দেওয়ার উদ্দেশ্য ম্যারাথনটা ছিল না, আমাদের ম্যারাথনটা দেওয়ার উদ্দেশ্য ছিল একটাই, যাতে হচ্ছে তোমরা ওইখান থেকে শিখতে পারো। শুধু রাজশাহীতে কমন না, যাতে তোমরা ওখান থেকে গুচ্ছতে পর্যন্ত একটা ভালো একটা কমন পাও। কারণ হুবহু কমন দেওয়ার উদ্দেশ্যটা আমাদের ছিল না, আমরা একটাই উদ্দেশ্যে কাজ করছি যে তোমরা কনসেপ্টটা শিখো, শিখলে ভাই এমনিতেই পারবা। তোমার বেসিসটা স্ট্রং থাক, তাহলে হচ্ছে তোমার গিয়ে রাজশাহী যেমন ভালো করছে, ইনশাল্লাহ গুচ্ছ তো ভালো করবা। এখন গুচ্ছ নিয়ে আমাদের কি প্ল্যান আছে, তো গুচ্ছের আমাদের অলরেডি 2টা প্রোগ্রাম চলতেছে। একটা হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ কোর্স আছে যেটা 599 টাকা, আর এটা কিন্তু এক্সাম বেস 299 টাকায় চলতেছে। তো এই 2টা ব্যাচ আছে, যাদের পরীক্ষা মোটামুটি হয় নাই ভালো, তারা ইচ্ছা করলে পূর্ণাঙ্গ কোর্স অথবা এক্সাম বেচ এনরোল করতে পারো। তো ইনশাল্লাহ সবার সাথে আবার গুচ্ছের ক্লাসগুলোতে দেখা হবে। আসসালামু আলাইকুম।